আসসালামু আলাইকুম। বাংলা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের স্টুডেন্টরা রয়েছে আমাদের সাথে। আজকে আমরা কাজ করব এটা একটা ডিপ ফ্রিজ। এটা দীর্ঘদিন যাবৎ বন্ধ অবস্থায় পড়েছিল। আজকে আমরা এটাকে নতুনভাবে আবার ইউনিটটা চালু করার জন্য কাজ করব। তো ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে কোনো প্রকার লিক আছে নাকি সেই লিকগুলো আমাদের চেক করতে হবে। অর্থাৎ এখানে আমরা ফিল্টারটা চেঞ্জ করে ক্যাপিলারি কোথাও জ্যাম আছে নাকি সেটা চেক করব। এজন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে নন রিটার্ন লাগায় আমরা এখানে ফ্লাশ করব, গ্যাস দিয়ে পুরোটাকে ওয়াশ করব এবং আমরা চেক করব যে ইউনিটে কোথাও লিক আছে নাকি। তারপরে সেটা যখন হয়ে যাবে তারপরে আমরা নতুন একটা কম্প্রেসর স্থাপন করে আমরা ইউনিটটা চালু করব। এখানে আমাদের নন রিটার্ন লাগায়া কি করতে হবে, ঝালাই করে দিতে হবে। ঝালাই করে দেন। হালকা চাপা দিলে নন রিটার্নটা ঢুকে যাবে। হালকা করে চাপা দেন, তাহলে নন রিটার্নটা ভিতরে হালকা ঢুকবে। ওকে, আর নড়ায় না। এবার খুব ভালোভাবে ব্লিচিংটা চারিদিকে লাগাই দিতে হবে। ওখানে লিক রাখা যাবে না, সুন্দর করে ব্লিচিং মারে। এরপরে আমরা কি করব, আমাদের হাওয়া দেওয়ার জন্য কম্প্রেসরটা চালু করব। আর কম্প্রেসরের সাথে আমরা হোজ পাইপ মিটার লাগাবো। এখানে আমরা নন রিটার্ন লাগাইছি। নন রিটার্নের মাথায় আমরা কি লাগাইছি, হোজ পাইপ মিটার। আর এখানে দিয়েছি কি, কম্প্রেসর। এই কম্প্রেসর দিয়ে আমরা কি করব, ভিতরে হাওয়া দেব। হাওয়া দিয়ে দেখবো এই ভিতরে কোথাও কোনো ময়লা আছে বা লিক আছে নাকি। তো যদি কোথাও লিক থাকে সেটা আমরা চেক করব এবং আমরা এটা ফ্লাশ করব ভিতরে কোনো ময়লা আছে নাকি। তাহলে এখন কী করতে হবে, কম্প্রেসরটাকে অন করে দিতে হবে। অন করে দেন কম্প্রেসর। এই যে এখানে আমরা কি করছি, প্রেসার দিতেছি, বাতাস দিয়ে দেখতেছি। এদিক দিয়ে কিন্তু বাতাসটা বের হচ্ছে খুবই অল্প পরিমাণ। অর্থাৎ কি, আমার ভিতরে এখানে কোথাও জ্যাম রয়েছে। তাহলে আমাদেরকে ফিল্টারটা চেঞ্জ করে দেখতে হবে। 120 প্রেসার দিয়েছি, অফ করে দেন কম্প্রেসরটা, অফ করে দেন এখন। আচ্ছা, আমরা এখানে প্রেসার দিয়েছি মোটামুটি 30। এখানে 130 প্রেসার দেওয়া আছে। এখানের পরিমাণ খুবই অল্প, বাতাস আমরা দেখতে পাচ্ছি অনেক আস্তে আস্তে বের হচ্ছে। মানে কি, আমাকে ক্যাপিলারি টিউবের ভিতরে কোথাও জ্যাম আছে বা ফিল্টারটাতে কোথাও জ্যাম আছে। তাহলে এখন কি করতে হবে, আমাকে ফিল্টারটা চেঞ্জ করতে হবে। ফিল্টারটা খুলে আমরা চেক করব, আলাদাভাবে কন্ডেন্সার এবং আলাদাভাবে ইভাপোরেটরকে আমরা চেক করব বা ফ্লাশ করব। হ্যাঁ, তাহলে আমরা যতটুকু বাতাস দিয়েছি বাতাসটা বের করে ফেলে দিই। নন রিটার্ন ট্রাই করবে? এটা খুলে ফেলতে হবে। এখন আমাদের তাহলে কি করতে হবে, ফিল্টারটাকে চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে আমরা গ্যাস ক্যান দিয়ে হাওয়া দিয়ে হিট দিয়ে এটা কি করব, খুলে ফেলবো। এটা খুলে ফেলেন। আচ্ছা, এই দিকটা আমরা খুলে ফেলেছি। এখন আমাদের কি করতে হবে, এই দিকটা খুলতে হবে। এখন এই দিকটা আমাদের খুলে ফেলতে হবে। এটা স্যার একটু বাইরে ঠিক আছে, ভালো হবে। ঠিক আছে স্যার, আর আসছে এখান থেকে খুলবো না, এই যে এখান থেকে মাথায় লাগাই দিব।
এটা সোজা করে টান দেন, আস্তে আস্তে টান দেন, টান দেন। এটা ফিল্টার, ফিল্টারের ভিতরে, এটার ভিতরে আমাদের ময়লা ছিল, হ্যাঁ, জ্যাম হয়েছিল, তাহলে ফিল্টারটা আমরা চেঞ্জ করে নতুন একটা ফিল্টার আমাদের এখন কী করতে হবে, এখানে নতুন একটা ফিল্টার নিয়ে এসেছি, এই নতুন ফিল্টারটা আমাদেরকে লাগাইতে হবে। তো ফিল্টার লাগানোর আগে আমরা আগে কী করব, আবার বাতাস দেবো, বাতাস দিয়ে দেখে নিব যে কোথাও কি বাতাসটা আমার বের হচ্ছে নাকি, বা এটার মাথাতে জ্যাম আছে নাকি। আমরা এখন কন্ডেন্সার এবং ইভাপোরেটর আলাদা করে ফেলেছি, তো আমরা ইভাপোরেটর ইউনিটে এখন প্রেশার দিয়েছি, প্রেশার দিয়ে দেখতেছি ক্যাপিলারিতে কোথাও জ্যাম আছে নাকি। আমরা এদিক দিয়ে প্রেশার দিয়েছি, মোটামুটি দেখতেছি এদিক দিয়ে সঠিক পরিমাণে বাতাসটা বের হচ্ছে, অর্থাৎ কি আমার ক্যাপিলারিতে কোথাও জ্যাম নাই, সমস্যা নাই। এখন আমরা আলাদাভাবে কী চেক করব, কন্ডেন্সারটা চেক করব যে কন্ডেন্সারে কোথাও জ্যাম আছে নাকি, বা কন্ডেন্সারের ভিতরে কোথাও ময়লা আছে নাকি। যদি ময়লা থাকে সেটা ফ্লাশ করে ফেলবো। এখানে আমরা কি করছি, আমাদের কন্ডেন্সারে এখন আমরা কি নন রিটার্ন ভালভটা লাগাই নিচ্ছি, কন্ডেন্সার দিয়ে আমরা বাতাস দেব। লাল হয়ে গরম হবে, তারপরে আমরা লাগাবো। আপনি সোজা করে ধরে থাকবেন, মাথাতে উপরে চারা দেন, হ্যাঁ ওকে, আর নড়েন না। উপরে একটু তাহলে কন্ডেন্সারের সাথে আমরা নন রিটার্ন লাগাই দিছি, ছাড়েন না, খুলে গেছে অফ করে দেন স্যার। এখন আমরা এটি কি কন্ডেন্সার লাইনের সাথে নন রিটার্ন লাগাইছি। এখন নন রিটার্ন লাগানোর পর আমরা প্রেশার দিতেছি, দেখতেছি কন্ডেন্সারের অপর প্রান্ত থেকে বাতাসটা সুন্দরভাবে বের হচ্ছে। এখন আমরা চাপ দিয়ে দেখবো কোনো তেল আছে নাকি, আমরা যতটুকু পারি ধরে তারপরে ফ্লাশ করতেছি, এটাকে বলা হয় কি ফ্লাশ করা। আমরা দেখতে পাচ্ছি ইউনিট থেকে তেমন কোনো প্রকার তেল আসতেছে না, তেল নাই। তাহলে আমরা কয়েকবার ফ্লাশ করি। আচ্ছা, এখন আমরা কন্ডেন্সারে লিক আছে নাকি সেটা তো নির্ণয় করতে হবে। এজন্য কি করতে হবে, আমরা এক মাথা অফ করে দিব, যে কন্ডেন্সারের ভিতরে আমরা বাতাসটা দিয়ে রাখবো, তারপরে দেখব যে হচ্ছে কি হয়। ঠিক আছে, আমরা অফ করে দেন। ফিল্টার কিন্তু দারুণ দিতেছে স্যার, রিপ বইলে যেতেছে, রিপ চাইতেছে না কিন্তু।
একটু পরে
ডিপ ফ্রিজের বৈশিষ্ট্য কোনগুলো? সুইচ টাইপ। কন্ডেন্সারের লাইন আমার বড় হচ্ছে। এটা হচ্ছে ডিসচার্জ লাইন, কন্ডেন্সার লাইন, দেখেন এটা গরম, এটা ঠান্ডা, গ্যাস নাই। তো নতুন যন্ত্রপাতি কম্প্রেসার একটা লিস্ট দিয়ে দিতে হবে। গ্যাস নাই আছে, গ্যাসের প্রেসার নাই স্যার। আর 20 গ্রাম চলিয়ে ফেলবে। ওটা হচ্ছে জিনিস আছে। এটা